জয়েন হও। জি, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? ইয়েস। জি জি, স্যার। শুনতে পাচ্ছি। জি স্যার। ওকে। আচ্ছা, আমরা এমন ভাবে ক্লাস করব যাতে করে প্রত্যেকে বুঝতে পারে। ঠিক আছে, আশা করি সবাই এই সময়ের মধ্যে কিভাবে সবাই উপকৃত হতে পারেন, কেউ কম পারেন কেউ বেশি পারেন, সবাইকে নিয়ে যাতে একসাথে চলা যায়। আমরা সেভাবেই চেষ্টা করব চলার জন্য। আচ্ছা, তো এখানে খেয়াল করি, এখানে আছে হলো, দেখেন, আমি কি খাবো, আমি আমি কি খাবো, অর্থাৎ কয় ঋষিকার নীল রং দিয়ে লেখা যেটা, বুঝতে পেরেছেন? পরবর্তীতে আছে জি দেখেন, স্যার। আমি কি খাবো। তো আপনি এটা যদি পার্থক্যটা বোঝার জন্য, হ্যাঁ আমি কি খাবো, তো কি প্রথম নীল রং দিয়ে যে কির মধ্যে লেখা এটা টান কম দিবেন। তারপর আমি কি খাবো, পরবর্তী কি কয় দীঘিকার যেটা, সেটা আমি কি খাবো। তো এটার পার্থক্যটা আমি আরেকটু স্পষ্ট করি। কথার কথা ধরেন, হ্যাঁ আমি একটা, হ্যাঁ, রেস্টুরেন্টে বসে আছি। তো আমার ফ্রেন্ড রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমি দেখলাম সে হেঁটে যেতে। তারপর আমি তাকে ডাক দিলাম, তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি খাবেন, আপনি কি খাবেন, মানে আপনার খাওয়ার ইচ্ছা আছে কি নাই, সেটা জিজ্ঞাসা করতেছি তাকে, আপনি কি খাবেন। তারপর সে আমাকে বলল হ, হ, হা বা আমি খাবো। তারপর সে ভিতরে আসলো, আমার পাশে এসে বসলো। তারপর জিজ্ঞাসা করলাম আপনি কি খাবেন। তাহলে দেখেন এই যে আমার এই বাক্যটা সেম আগের বাক্যের সাথে মিলে যাচ্ছে, যে আপনি কি খাবেন, এর মানে হলো আপনি কি বিরিয়ানি খাবেন নাকি অন্য কোনো খাবার খাবেন, বুঝতে পেরেছেন? তো এখানে মূল পার্থক্যটা হলো, হ্যাঁ, প্রথম কি যেটা আছে সেটা হলো আপনার খাওয়ার ইচ্ছা আছে কি নাই। আর পরবর্তী কি যেটা লাল রং দিয়ে লেখা, সেটা হলো হ্যাঁ আপনার খাবার ইচ্ছা আছে সেটা আমি জানি, কিন্তু আপনি কি খাবেন, কোন ধরনের খাবার খাবেন সেটা হলো জানার উদ্দেশ্য। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বুঝতে পেরেছি। জি। তারপরেও যদি অস্পষ্টতা থাকে, হ্যাঁ বলতে পারেন, সমস্যা নেই। তো আমি আবারও আচ্ছা, বলছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি কি খাবো, আমি কি খাবো, মানে আমার খাওয়ার ইচ্ছা আছে কি নাই সেই জিনিসটা জানার জন্য। আরেকটা হলো আমি কি খাবো, তো আমি কি খাবো, আমি কোন ধরনের খাবারটা খাবো সেটা। তো দুইটার মধ্যে পার্থক্য করার জন্য প্রথম কি এর মধ্যে টানটা একটু কম হবে, আর দ্বিতীয় কি এর মধ্যে টানটা একটু বেশি হবে, তাহলে পার্থক্যটা স্পষ্ট হয়ে যাবে আর কি। ওকে। তাহলে এখন আমরা আহ, আচ্ছা, এখানে যে ইংলিশটা আমি আবারও পড়ছি, আপনারা সবাই খেয়াল করেন। এটা সামনে আমাদের অনুশীলনের জন্য, স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ফরম্যাটটা মুখস্থ করা। যেমন আই উইল ইট, আমি খাবো, আমি পান করব, আমি দেখব, আমি আঘাত করব, আমি নির্মাণ করব। এভাবে আমরা প্রত্যেকটা ভার্ব দিয়ে আমরা কি করব, প্র্যাকটিস করব দ্রুত। তো এটা যদি এটা প্র্যাকটিস করা, অনুশীলন করা সম্ভব যদি আমাদের এই ফর্মটা, স্ট্রাকচারটা যদি কি থাকে, মুখস্থ থাকে যদি আমাদের, অন্যথায় দেখা যাবে এটা কঠিন হয়ে যাবে। আহ, চিন্তা করে ভেবে চিন্তা অনেক বলতে হবে আর কি। এই জন্য পানির মতো করে আমরা এটা মুখস্থ করে ফেলবো। আমি আবারও পড়ছি, যাদের অস্পষ্টতা আছে তারা আবারও জিজ্ঞাসা করবেন, কোনো সমস্যা নেই। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। আই ওন্ট, এটা হলো ওন্ট, ওন্ট, আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। তো জি আমার স্যার, মনে জি স্যার, হচ্ছে, বুঝে আসছে। জি, এখন আপনারা যদি 5 মিনিট যদি এটা পড়েন, 5 মিনিট পড়ার পর যদি আমরা প্রত্যেকের কাছে যাই, তাহলে প্রত্যেকে অনেকে বলতে থাকবে, আবার এটা অনেকেই পড়তেও পারবে তখন। তো আমরা 4 মিনিট নিজেরা একটু ট্রাই করি, প্র্যাকটিস করি, মুখস্থ করার চেষ্টা করি, তারপর আমরা আবার শুনবো। ঠিক আছে? জি, আমরা 4 মিনিট সবাই প্রত্যেকে পড়ি, তারপর আমরা 4 মিনিট পরে আমরা জিজ্ঞাসা করবো।
ওয়ালাইকুম সালাম। Voy, voy, Dimash. ¿Mm? Sí, alhamdulillah. আচ্ছা, সবাই খেয়াল করুন। জি, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। ওকে। তো আমি একটা কথা বলছি, সবাই খেয়াল করুন। উম, অনেকে পড়েছেন। তো আমরা এখন কিভাবে অনুশীলন বা প্র্যাকটিস করব ভার্ব দিয়ে। সবাই খেয়াল করুন। দেখেন, এখানে আছে হলো ইট দিয়ে। ইট, প্রথমে তো ইট দিয়ে এটা মুখস্থ করতে হবে। আই উইল ইট, আমি খাবো। আই ওয়ান্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওয়ান্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওয়ান্ট আই ইট, আমি কি খাবো না। তারপর অন্য একটা ভার্ব দিয়ে এটা বলতে হবে। যেরকম আমি যদি বলি রিড দিয়ে, আই উইল রিড, আমি পড়বো। আই ওয়ান্ট রিড, আমি পড়বো না। উইল আই রিড, আমি কি পড়বো। ওয়ান্ট আই রিড, আমি কি পড়বো না। হোয়াট উইল আই রিড, আমি কি পড়বো। হোয়াট ওয়ান্ট আই রিড, আমি কি পড়বো না। তারপর আরেকটা ভার্ব দেয়া, যেমন টেক অর্থ নেওয়া, গ্রহণ করা। আই উইল টেক, আমি নিব। আই ওয়ান্ট টেক, আমি নিব না। উইল আই টেক, আমি কি নিব। ওয়ান্ট আই টেক, আমি কি নিব না। হোয়াট উইল আই টেক, আমি কি নিব। হোয়াট ওয়ান্ট আই টেক, আমি কি নিব না। বুঝতে পেরেছেন? তো কারো যদি হয়ে থাকে তাহলে ইট দিয়ে বলতে পারেন। কারো কি হয়েছে? সমস্যা নাই। হ্যাঁ, জি স্যার। মোটামুটি হইলেও সমস্যা নাই। জি, 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 শুরু করেন রাকিব ভাই। আই উইল ইট, আমি খাবো। আই ওয়ন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। আই ওয়ন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওয়ন্ট আই ইট, আমি কি খাবো না। ওকে, ফাইন। আপনি আর একটা ভার্ব দিয়ে বলেন। উপরে যে ভার্ব গুলো আমরা পড়েছি, ডিস্ট্রয়, রিড, রাইট, বিল্ড, যে কোনো একটা ভার্ব দিয়ে আপনি পড়েন। ওকে। আই উইল টেক, আমি কি নেব। আই ওয়ন্ট টেক, আমি নেব না। আবার প্রথম তো শুরু উইল থেকে, আই উইল। আই উইল টেক, আমি নিব। আই ওয়ন্ট টেক, আমি নিব না। উইল আই টেক, আমি কি নিব। ওন্ট আই টেক, আমি কি নিব না। হোয়াট উইল আই টেক,
আমি কি নিব? হোয়াট ওন্ট আই টেক, আমি কি নিব না? থ্যাংক ইউ, ভেরি গুড। তারপর আরেকজন, প্রথমটা প্রথমে দেখে দেখে বলবেন, তারপর অন্য একটা ভার্ব দিয়ে এটার অনুকরণে বলবেন। জি, জি আরেকজন। স্যার, ওকে, বলবো স্যার। জি জি বলেন। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। ফাইন। আই অন্য, উইল আই উইল সেল, আমি বিক্রি করব। আই ওন্ট সেল, আমি বিক্রি করব না। উইল আই সেল, আমি কি বিক্রি করব। ওন্ট আই সেল, আমি কি বিক্রি করব না। হোয়াট উইল আই সেল, আমি কি বিক্রি করব। হোয়াট ওন্ট আই সেল, আমি কি বিক্রি করব না। থ্যাংক ইউ, ভেরি গুড। তারপর I will eat, আমি কি খাবো। I want eat, আমি কি খাবো না। Will I eat, আমি কি খাবো। Want I eat, আমি কি খাবো না। What will I eat, আমি কি খাবো। What we কি খাবো, want I eat. মানে কি এর মধ্যে পার্থক্য করার একটা ইয়া হলো যে প্রথম কিটার মধ্যে দ্রুত বলে ফেলবেন, তারপর পরবর্তী কি যেটা আছে সেটা একটু লম্বা করে বলবেন, Okay. তাহলে নিজের কাছেও এটা সবার কাছে স্পষ্ট হয়ে যাবে, না হয় দুটো কি একই মনে হতে থাকবে। What will I eat, আমি কি খাবো। What want I eat, আমি কি খাবো না। জি, আমি কি খাবো না। ওকে, ফাইন। তারপর অন্য একটা ভাব দিয়ে I অন্য will একটা buy, ভাব। জি, I will buy, আমি কি কিনবো, আমি কিনবো। I won't buy, আমি কিনবো না। Will I eat, আমি কি আমি কিনবো, আমি কি কিনবো। উইল আই Want বাই, I হুম জি, চালিয়ে যান। want I eat, want want I buy, আমি কি কিনবো। Want I buy, আমি কি কিনবো না। What will I what will I buy, আমি কি কিনবো না। What want I buy, আমি কি কিনবো না। আবার শেষেরটা আগেরটা, হোয়াট উইল আই বাই, What will I buy, আমি কি কিনবো না। আমি কি কিনবো। আমি কি কিনবো। আমি কি কিনবো। জি, What what want I buy, আমি কি কিনবো না। জি, ওকে, ফাইন। তারপর স্যার আমি বলি, জি, আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উই উইল উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। ওন হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। তারপর অন্যটা বলি, জি, আই উইল রিড, আমি পড়বো। আই ওন্ট রিড, আমি পড়বো না। উইল আই রিড, আমি কি পড়বো। আমি ওন্ট কি আই ওন্ট আই ওন্ট আই রিড ওন্ট আই রিড, আমি কি পড়বো না। হোয়াট উইল হোয়াট উইল রিড হোয়াট উইল আই রিড, আমি কি পড়বো। হোয়াট ওন্ট আই রিড, আমি কি পড়বো না। আমি কি পড়বো না। ওকে, ফাইন। তারপর অন্য একজন। আসসালামু আলাইকুম স্যার। জি, আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। আই উইল সেল, আমি কি আমি বিক্রি আমি বিক্রি করব। আই উইল সেল, আমি বিক্রি করব। আই উইল সেল, আমি বিক্রি করবো। আই ওন্ট সেল, আমি বিক্রি করবো না। উইল আই সেল, আমি কি বিক্রি করব। ওন্ট আই সেল,
আমি কি বিক্রি করব না? হোয়াট হোয়াট উইল আই সেল? আমি কি বিক্রি করব? হোয়াট ওন্ট আই সেল? আমি কি বিক্রি করব না? থ্যাংক ইউ, ভেরি গুড। তারপর আমরা একটা সবাই খেয়াল করি একটা কথা, হোয়াট আমরা অনেকেই বলি এটা হট, হ দিয়ে বলি, কিন্তু হট না, এটা এটা হলো হোয়াট, হোয়াট, হোয়াট। ওকে, ওকে, আমি বলি। জি, আই উইল ইট। আমি কি খাবো? আই ওয়ান্ট ইট। আমি কি আবার খাবো না? আবার শুরু থেকে। আই উইল ইট। আমি কি খাবো? শুধু আই আমি আই আমি খাবো, এখানে আমি প্রথমে খাবো। প্রশ্ন নেই। আই উইল ইট। জি, আই উইল ইট। আমি খাবো। আই ওয়ান্ট ইট। আমি খাবো না। উইল আই ইট। আমি কি খাবো? উইল ওয়ান্ট আই ইট। আমি কি খাবো না? হোয়াট উইল আই ইট। আমি কি খাবো? হোয়াট 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 ওন্ট আই ইট। আমি কি খাবো খাবো না? আমি কি খাবো না। আমি কি খাবো না? ওকে, ফাইন। আই উইল আই উইল গিভ। আমি 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 কি দিব না? জি, আই উইল আই গিভ। উইল গিভ। আই আই উইল গিভ। আমি দিব। আই ওয়ান্ট গিভ। আমি কি দিব না? আমি উইল আই গিভ। এখানে প্রশ্ন নাই, আমি দিব না। আমি দিব না। ইয়েস। উইল আই গিভ। আমি কি দিব? ওয়ান্ট আই ওয়ান্ট আই গিভ। আমি কি দিব না? হোয়াট উইল আই গিভ। আমি কি দিব? হোয়াট 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 উইল আই গিভ। আমি কি হোয়াট দিব না? হোয়াট ওয়ান্ট আই গিভ। হোয়াট 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 ওয়ান্ট আই গিভ। আমি কি দিব না? আমি কি দিব না। আমি কি দিব না? জি, হোয়াট ওয়ান্ট আই গিভ। আমি কি দিব না? জি, হোয়াট ওয়ান্ট আই গিভ, আমি কি দিব না। ওকে, তারপর। স্যার, আব্দুল আজিজ বলতে চাইছেন জি, আই উইল ইট। আমি কি খাবো? আই ওন্ট ইট। আমি কি খাবো না? আমি খাবো না। উইল আই ইট। আমি কি খাবো? ওন্ট আই ইট। আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট। আমি কি খাবো? হোয়াট ওন্ট আই ইট। আমি কি খাবো না। আমি কি খাবো না। আমি কি খাবো না। জি, তারপর। আই উইল ড্রিঙ্ক। আমি কি পান করব? আই ওন্ট ড্রিঙ্ক। আমি পান করব না। উইল আই ড্রিঙ্ক। আমি কি পান পান করব? ওন্ট আই ড্রিঙ্ক। আমি পান করব না। হোয়াট হোয়াট উইল আই ড্রিঙ্ক। আমি কি পান করব? হোয়াট ওন্ট আই ড্রিঙ্ক। আমি কি পান করব না। আমি কি পান করব না। আমি কি পান করব না। ওকে, তারপর আরেকজন। জি স্যার, জাহেদ। জি, আই উইল ইট। আমি খাবো। আই ওন্ট ইট। আমি খাবো না। উইল আই ইট। আমি কি খাবো? ওন্ট আই ইট। আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট। আমি কি খাবো? হোয়াট ওন্ট আই ইট। আমি কি খাবো না। ভেরি এক্সিলেন্ট। তারপর আরেকজন। হ্যাঁ, এটা দিয়ে অন্য একটা ভাগ দিয়ে। উইল আই উইল ডিস্ট্রয়। আমি ধ্বংস করব। আই ওন্ট ডিস্ট্রয়। আমি ধ্বংস করব না। উইল আই ডিস্ট্রয়। আমি কি ধ্বংস করব? ওন্ট আই ডিস্ট্রয়। আমি কি ধ্বংস করব না। হোয়াট উইল আই ডিস্ট্রয়। আমি কি ধ্বংস করব? হোয়াট ওন্ট আই ডিস্ট্রয়। আমি কি ধ্বংস করব না। ওকে, তারপর।
জি, প্রথমে একটা মুখস্থ করে ফেললে, ভালো করে একটা মুখস্থ করে ফেললে বাকি সবগুলো ইজি হয়ে যাবে। তো একটা মুখস্থ না হলে সবগুলোর ক্ষেত্রে এরকম থেকে যাবে, নিচে আরো অনেকগুলো আছে, ইউ দিয়া, হি দিয়া, নাম দিয়া, তারপরে উই দিয়া, ইউ দিয়া, দে দিয়া, দুইটা নাম একসাথে করে, দুইটা নাম একসাথে করে পুরুষ মহিলা, সবগুলো ইজি হয়ে যাবে যদি একটা ঠিক হয়। কারণ একটার মধ্যে সবগুলো, শুধু খালি প্রনাউন গুলো খালি চেঞ্জিং হবে, এছাড়া সব সেম। এই জন্য প্রথমটা ভালো করে জব্দ করবো, আয়ত্ত করবো। ওকে, আমরা আরেকজন পড়ি। অন্য একজন। জি, আচ্ছা তাহলে খেয়াল করি সবাই। হ্যাঁ, আমাদের এটাকে সহজে আয়ত্ত করার জন্য আমি আপনাদেরকে একটা সিস্টেম বলে দিই। হুম, মানে একদম ইজি করার জন্য। হ্যাঁ, ইজি বলতে যে আপনার, আমরা কিছু বিষয় আছে যেগুলো আমরা না চাইতে অনায়াসে মুখ দিয়ে এসে পড়ে। জি, আরশাদ ভাই কিছু বলবেন, পড়বেন? জি, ওকে। তো এটা একদম ইজি করার জন্য একটা নিয়ম হলো, সেটা প্রথমে একবার এখন যেভাবে পড়েছেন বাসায় কয়েকবার, মোটামুটি একবার পড়ে পড়ে ফেলবেন। পড়া তারপর যারা লিখতে পারি তারা লিখে ফেলবেন খাতা কলমে। তো যদি লিখতে পারেন তাহলে দেখবেন যে আপনার 1 ঘন্টা পড়া আর আপনার 2বার লিখতে পারা সেম। তা 2বার লিখলে পুরো একদম মেমোরিতে সেট আপ হয়ে যাবে একেবারে। তারপরে কি করবেন, তারপরে ধরেন, হ্যাঁ, ডেইলি আমরা যারা নামাজ পড়ি, তো নামাজের আগে অথবা পরে কমপক্ষে 2বার অথবা 3বার করে এটা পড়ে নেবেন। 2বার, 2বার অথবা 3বার। হ্যাঁ, 2বার অথবা 3বার, 4বার, 5বার, আপনার যতবার পারেন এভাবে যদি পড়তে পারেন তাহলে আপনার আলাদা করে লম্বা সময় নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য বসে এটাকে আর পড়তে হবে না। যদি নামাজের আগে, মোবাইলে তো সবসময় থাকে, আমাদের সাথে ফোন থাকে, নামাজের আগে অথবা পরে 2বার, 3বার, 5বার আপনার এটাকে পড়ে নেবেন। 5 ওয়াক্ত নামাজের পর আমরা যারা নামাজ পড়ি, আর যারা আশা করি সবাই পড়ি, না পড়লে আপনারা অন্য একটা এরকম একটা সিস্টেম করে নেবেন। তাহলে দেখবেন যে আপনাদের জন্য এটা ইজি, একদম সহজে মুখস্থ হয়ে যাবে, পানির মতো হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যারা পারেন এটা খাতায় লিখবেন পরে, লিখলে কি হবে, মানে এমন ভাবে বসবে সেটা, আর কখনো এটা কি হবে না, এজালা বিচ্ছিন্ন হবে না যেখান থেকে, একদম সহজ হয়ে যাবে। আচ্ছা। হম। জি, আরশাদ ভাই বলেন। শুনতে পাচ্ছেন আমাকে? জি, এখানে মেসেজ পাঠিয়েছেন, যদি কিছু বলার থাকে বলতে পারেন। আচ্ছা, ওকে, তাহলে সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। বুঝতে ওকে। পারছি। জি, এটা সবচেয়ে একটা সুন্দর পদ্ধতি, যে যেটা বলেছি 5 ওয়াক্ত নামাজের পর পর। আমি যখন আগে এগুলো পড়েছি আমি এভাবেই পড়েছি। তো দেখেছি যে আপনার টানা 1 ঘন্টা পড়ার চেয়ে, তো আপনি যদি 5বার, প্রথমে 10 মিনিট 15 মিনিট আপনি যতটুকু পারেন, যাদের সময় আছে তো অবশ্যই লম্বা সময় পড়বেন, যাদের সময় নেই 5-10 মিনিট 15 মিনিট এভাবে পড়ে নেবেন। তারপর 5 ওয়াক্ত নামাজের পর পর এভাবে আপনি 3-4বার করে পড়ে নেবেন, দেখবেন যে আপনার এটা অনেক ইজি হয়ে যাচ্ছে আপনার কাছে। এটা প্রত্যেকটা পড়া এরকম, সামনে যেগুলো আসবে এরকম সিস্টেম করে নিলে। ওকে, তাহলে। স্যার আমি বলতে চাই, জি, বলেন। আই উইল প্লে, আমি খেলবো। আই ওয়ান্ট প্লে, আমি খেলবো না। ওয়েল আই প্লে, আমি কি খেলবো। ওয়ান্ট আই প্লে, আমি কি খেলবো না। হোয়াট উইল আই আই প্লে, আমি কি খেলবো। ওয়ান্ট, হোয়াট ওয়ান্ট আই প্লে, আমি কি আমি কি খেলবো না। আমি কি খেলবো না। আমি কি খেলবো না। জি, ওকে, ফাইন। হ্যাঁ, আরেকটা বিষয় এখানে, এটা হলো প্লে না, প্লেই। আই উইল প্লে। প্লে। জি, আই উইল ওকে। প্লে, আমি খেলবো। আই ওন্ট প্লে, আমি খেলবো না। ওকে,
এভাবে। তারপর আরো কেউ বলবেন? আচ্ছা, তাহলে আমরা আগামী ক্লাসে এগুলো ভালো করে মুখস্থ করব, এবং যে ভার্ব গুলো আমরা ভার্ব কম অল্প পড়েছি, এগুলো আমরা যারা নতুন যুক্ত হয়েছি প্রত্যেকে ভালো করে মুখস্থ করে নিব, এবং প্রত্যেকটা ভার্ব দিয়ে আমরা এভাবে প্র্যাকটিস করব। তাহলে ভার্বও মুখস্থ হয়ে যাবে, আমার এই নিয়মটাও মুখস্থ হয়ে যাবে, টেন্সের এই নিয়মটাও, গঠনটাও মুখস্থ হয়ে যাবে। আর যারা পারি তারা খাতায় লিখবো, লিখে গ্রুপে দিয়ে দিব। আপনার ওখানে যদি কোনো ভুল থাকে তাহলে সেটাও ইনশাল্লাহ সংশোধন ওখানে করে দেওয়া হবে। তারপরে যদি আপনাদের যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে গ্রুপে যদি পার্সোনালিও যদি ভয়েস পাঠান তাহলে সেটারও ইনশাল্লাহ আনসার দেওয়া হবে, রিপ্লাই দেওয়া হবে। ওকে, তাহলে আজকে এই স্যার পর্যন্ত। প্রশ্ন ছিল স্যার, জি লেখা স্যার কি প্রত্যেকটা ইয়ে দিয়ে সাবজেক্ট দিয়ে নাকি জি লেখাটা? লেখা কি প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে লিখতে হবে, যে কোনো একটি সাবজেক্ট? হ্যাঁ, যে কোনো একটা সাবজেক্ট, আজকে যে সাবজেক্ট দিয়ে আমরা পড়েছি, আই দিয়ে আমরা পড়েছি, শুধু আই দিয়ে লিখবেন। ছয়টাই? আইসিএ সবগুলো ভার্বের সাথেই লিখতে হবে। জি জি, হ্যাঁ, মানে প্রতিটা বার? আইটা সাবজেক্ট এক থাকবে, ভার্ব আপনি চেঞ্জিং করতে পারেন, কোনো সমস্যা নেই। ইটের জায়গাটা আপনি পরিবর্তন, ইট অন্য অন্য কোনো ভার্ব আনতে পারেন, টেক, বিট, এরকম চেঞ্জ করতে পারেন, কিন্তু সাবজেক্ট যেটা আই, এটা সেম ঠিক থাকবে, বাকি ফর্মটা ঠিক থাকবে। আজকে কত নম্বর ক্লাস স্যার এটা, এই ব্যাচের? এই বেসের আজকে 3 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাস। জি, আমার তো দুইটা ক্লাস মিস হয়েছে, না, দুইটা ক্লাস দুইটা মিস ক্লাস। হইলেও জি, আমাদের ক্লাস সম্ভবত একটা ক্লাসে শুধু আমাদের ভিন্ন প্রনাউন্সিয়েশন নিয়ে আলোচনা করেছিলাম। এছাড়া মোটামুটি এই 2-3 দিন আমরা যা পড়ি প্রথম দিন এবং দ্বিতীয় ক্লাসে আজকেও সেগুলো মোটামুটি আমরা পড়েছি, এর থেকে শুরু করেছি। এই তারপরেও নতুন কিছু শুধু প্রনাউন্সিয়েশনের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো গ্রুপে 2টা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো আপনি দেখে নেন, ক্লাস রেকর্ড গুলো, তাহলে ইনশাল্লাহ আর কোনো অজানা গ্রুপে থাকবে না। আমাকে গ্রুপে এড করেছেন এই একটু আগে, 8টার দিকে, ও, 8টার তাহলে একটু গত আগে হবে। ক্লাসের রেকর্ড গুলো আবারও আমি করছি, রিপ্লাই দিয়ে দিচ্ছি ওখানে, আবার ছাড়ছি, জি কপি করে ফরওয়ার্ড করে দিচ্ছি আমি ওখানে আবার। জি, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক কিছু বলবেন? স্যার নেক্সট ক্লাস তো বুধবারে না স্যার? জি, শনি সোম বুধ, শনি সোম বুধ এই 3 নেক্সট ক্লাস বুধবার দিন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমরা এই হোমওয়ার্ক হলো যে মেইন হোমওয়ার্ক হলো সেটা খাতায় লিখে আনা, খাতায় লিখে গ্রুপে ছবি তুলে দেওয়া, এটা সবচেয়ে ভালো যারা পারি। আর যারা একান্তই যদি না পারি তাহলে সেটা ভালো করে পড়ে আসবেন। ওকে, আসসালামু আলাইকুম, আগামী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।